হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য আর্ট অফ কুকিং। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নুডলসের সাথে চিকেন আর সালাদের এক ভিন্ন স্বাদ। চলুন এর রেসিপিটা দেখে নিই। তার আগে বলে দিই, যারা আমাকে আজকে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস আর 1 চা চামচ ওয়েস্টার সস। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিব। এখন একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি গরম হলে দিয়ে দিচ্ছি নুডলস। আমি এখানে 3 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে পানিটা ছেঁকে নিচ্ছি। এখন একটা পাত্রে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এখন একটা ডিম ফেটিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ডিমের ক্রাম্বল তৈরি করে নিব। হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার ওই পাত্রে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর। গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। হালকা নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি বরবটি কুচি 1/2 কাপ। বরবটিগুলোকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আবারও একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি অফ ক্যামেরায় লবণ দিয়ে দিয়েছি। এগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি। এখন সব সালাদের উপকরণগুলো একে একে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শসা কুচি, আর দিয়ে দিচ্ছি ক্রাম্বল করে রাখা ডিম চা। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলস। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস আর 1 চা চামচ টমেটো সস। এখন সবগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলসের মশলা। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিব। যেহেতু এটা সালাদ নুডলস, তাই এটা অতিরিক্ত রান্না করার কোনো প্রয়োজন নেই। যেটা কাঁচা ছিল বরবটি, গাজর, মাংস, এগুলো আমি আগেই ভেজে নিয়েছি, তাই এখন আর ভাজার কোনো প্রয়োজন নেই। তৈরি হয়ে গেল আমার চিকেন সালাদ নুডলস। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটাতে আপনারা লাইক অ্যান্ড কমেন্ট করবেন। ও হ্যাঁ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমি আপনাদের কিছুটা উপকারে আসতে পেরেছি। পরবর্তী রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। ততদিনের জন্য ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার সাথে থাকবেন। বাই বাই।